হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি খুব সহজভাবেই এই ম্যাটটি তৈরি করে দেখিয়েছি। ম্যাটটি আমি মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা বড় হয়েছে। দেখুন, এটি 11.5 ইঞ্চি তৈরি হয়েছে। আপনারা যদি আরও বড় করতে চান, আমি ভিডিওর মাঝখানে জানিয়ে দেবো কোথা থেকে বড় করবেন। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন 5টি চেন তৈরি করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এর ফলে আমার এখানে একটি রিং তৈরি হলো। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন একটা চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন এই রিংয়ের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন একটি চেন তৈরি করে নিলাম গ্যাপের জন্য। আবারও দেখুন, এই রিংয়ের মধ্যে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, একটি চেন তৈরি করে নিলাম। এইভাবে দেখুন, আমি একটি করে ডবল ক্রোচেট তৈরি করছি রিংয়ের মধ্যে, এবং ডবল ক্রোচেটের পরে একটি করে চেন তৈরি করছি। এইভাবে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করব এই রিংয়ের মধ্যে, এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে একটি করে চেনের গ্যাপ তৈরি করে নিচ্ছি। বারোটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি এখানে। এখন এখানে প্রথমে যে 4টি চেন তৈরি করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করলাম। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করলাম। একটি চেন করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন তৈরি করছি। দেখুন, পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, পরের ডবল ক্রোচেটের ওপরে আবারও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি চেন করছি। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি করে ডবল ক্রোচেট করব। মোট 24টি ডবল ক্রোচেট করে আমি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন করে নিলাম। এই 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট এখানে 3টি ডবল ক্রোচেট হলো। একটা চেন করে নিলাম। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন, পরের 2টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট। এখানেও 3টি ডবল ক্রোচেট হলো। দেখুন, প্রথমে আমার একটি ডবল ক্রোচেট ছিল, তারপরে 2টি হয়েছে, তারপরে 3টি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। 3টি করে ডবল ক্রোচেট, একটি করে চেন করে। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই 3টি চেন করে নিলাম। এই 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেট রয়েছে, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। তাহলে এখানে আমার 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। একটি চেন করে নিলাম। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন শেষের ডবল ক্রোচেট, অর্থাৎ 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করলাম। 4টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে নিলাম। আবারও দেখুন, এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব।
4টি ডবল ক্রোচেট হলো, একটি চেন করে নিলাম। এই লাইনে 4টি করে ডবল ক্রোচেট এবং একটি করে চেন করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 3টে চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। আবারও দেখুন এখানে প্রথমে 3টে চেন করে নিলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট, এখন পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম 3টি চেন এবং পরপর 2টি ডবল ক্রোচেট, মোট দেখুন 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করেছি। এখন 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, তার উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 5টি ডবল ক্রোচেট হয়েছে এখানে। এখন একটি চেন করে নিলাম। আবারও এই যে প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি প্রথমে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। একটি চেন করে নিলাম। এখানেও 4টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। একটি চেন করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার প্রথমে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করেছিলাম একটি একটি করে, তারপরে একটি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করেছি, তারপরের লাইনে 3টি ডবল ক্রোচেট, তারপরে 4টি, তারপরে 5টি ডবল ক্রোচেট হয়েছে। আর প্রত্যেকবারেই আমি শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে 2টি করে ডবল ক্রোচেট তৈরি করেছি এবং প্রথম ডবল ক্রোচেটগুলির ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করেছি। এই সেম ডিজাইন ফলো করে আমি আরও 4 লাইন তৈরি করে নিচ্ছি। 5 লাইন আপনাদের তৈরি করে দেখিয়েছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9, টোটাল আমি 9 লাইন তৈরি করেছি এবং এইখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডবল ক্রোচেট হয়েছে। 9 লাইন তৈরি করেছি এবং ডবল ক্রোচেট দাঁড়িয়েছে 9টি। আপনারা যদি মনে করেন আরও বড় করবেন, এইভাবেই আপনারা বড় করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতন। এখন আমি এখানে জয়েন্ট করে উল্টি কেটে দিয়েছি। এখন এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে উল্টি জয়েন্ট করে দিলাম। এখন এখানে 3টে চেন তৈরি করে নেব। 1 2 3, 3টে চেন তৈরি করে নিলাম। এখন এই গ্যাপের মধ্যেই আমি আরও 4 বার এই কুশি কাটাই করে সুতো তুলে নিচ্ছি। দেখুন 2 3 4, প্রথম 3টি চেন এবং 4 বার সুতো তুললাম, টোটাল 5 বার সুতো তুলে একটি পাপ স্টিচ আমি এখানে তৈরি করে নিলাম। একটি চেন করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আরও একটি চেন করে নিলাম। এখন 2টি ডবল ক্রোচেট আমি স্কিপ করছি। 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরের চেনে আমি আবারও দেখুন কুশি কাটাই করে 5 বার সুতো নিয়ে নিচ্ছি বের করে। এখন সমস্ত সুতোগুলোকে একসাথে ফেলে দেব এবং একটি চেন করে নেব, এটাকে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটি চেন করে নিলাম। এখন আবারও 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরের চেনে আমি একটি পাপ স্টিচ তৈরি করছি, সেই জন্য আমি কুশি কাটাই করে সুতো বার করছি চেনের মধ্যে দিয়ে 5 বার। সব সুতোগুলোকে একসাথে ফেলে দিতে হবে এবং একটি চেন করে জয়েন্ট করে দিতে হবে। এখন আরও একটি চেন করে নিলাম গ্যাপের জন্য। আবারও দেখুন 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরের চেনে 5 বার সুতো বার করছি টেনে। কুশি কাটাটি একটু হালকা করে ধরবেন এবং সুতোগুলোকে টেনে ধরবেন না, তাহলে পাপগুলো সুন্দর হবে না, হালকা হাতে ধরতে হবে। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, জয়েন্ট করে দিয়েছি। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের চেনের গ্যাপে চলে গেলাম। এখানেও প্রথমে 3টি চেন করে নিলাম এবং এই যে একটি চেনের গ্যাপ আমি আগের লাইনে রেখেছি, এখানে আমি আরও 4 বার এই কুশি কাটাই করে সুতো তুলে নিলাম। এখন সমস্ত সুতোগুলোকে একসাথে ফেলে দিলাম, একটু চেন করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 3টি চেন করছি। আগের লাইনে এই জায়গাটিতে একটি চেন করেছিলাম, এখন 3টি চেন করলাম। এখন পরের একটি চেনের গ্যাপের মধ্যে আবারও আমি দেখুন কুশি কাটাই করে গ্যাপের মধ্যে থেকে 5 বার সুতো বের করছি। কোনো সেলাই করছি না, সমস্ত সুতোগুলোকে এখন একসাথে ফেলে দিলাম।
একটি চেন করে জয়েন্ট করে আবারও 3টি চেন করে নিলাম। পরের একটি চেনের গ্যাপে একই রকমভাবে 5বার আমি সুতো বার করছি কুশি কাটাই করে গ্যাপের মধ্যে দিয়ে। সব সুতোগুলোকে একসাথে ফেলে দিলাম, একটি চেন করে জয়েন্ট করে দিলাম, আবারও দেখুন 3টি চেন করে নিলাম। এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, জয়েন্ট করে দিয়েছি। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে 3টি চেনের গ্যাপে চলে আসলাম। এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি এবং আরও 4বার সুতো আমি এই 3টি চেনের গ্যাপের মধ্যে দিয়ে বের করে নিচ্ছি কুশি কাটায়। সমস্ত সুতোগুলোকে একসাথে ফেলে দেব এবং একটি চেন করে নেব। এখন এখানে 3টি চেন করে নিলাম। পরের 3টি চেনের গ্যাপে একই রকমভাবে 5বার কুশি কাটায় করে সুতো বের করে নিচ্ছি গ্যাপের মধ্যে দিয়ে। সমস্ত সুতোগুলোকে একসাথে ফেলে দেবো, একটি চেন করে জয়েন্ট করে দেব, আবারও 3টি চেন করে নিলাম। পরের 3টি চেনের গ্যাপে একই রকমভাবে পাফগুলো তৈরি করে নিচ্ছি। আমার আগের লাইনে যে প্রত্যেক 3টি করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপেই আমি এই 5টি করে সুতো দিয়ে আমি একটি করে পাপ স্টিচ তৈরি করে নিচ্ছি এবং পরে 3টি করে চেন তৈরি করছি। দেখুন বন্ধুরা, আমি এই 3 লাইন এই ডিজাইনটাই তৈরি করে নিয়েছি। আপনারা যদি মনে করেন আরও বড় করবেন আপনারা করতে পারেন। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথম যে পাপ স্টিচটা রয়েছে তার উপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখানে জয়েন্ট করে দিলাম এবং একটি চেন করে নেব। এই সুতোটি কেটে দেব এবং আবারও আমি ইয়েলো কালারের উলটিকে এখানে জয়েন্ট করব। এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে 3টি চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোচেট করে ইয়েলো কালারের উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আমি আরও 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন এবং 3টি ডবল ক্রোচেট, মোট 4টি ডবল ক্রোচেট হলো। এখন এই পাপ স্টিচের ওপরে দেখুন এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এইখানটাতে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও এই চেনের গ্যাপের মধ্যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে স্টিচটি রয়েছে স্টিচের ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি চেনের গ্যাপ রয়েছে 3টি চেনের গ্যাপে 4টি ডবল ক্রোচেট তৈরি করছি এবং পাপ স্টিচের ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং সুন্দর ম্যাটটি পেতে বসেছে, কোথাও গুটিয়ে নেই। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি দেখুন প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতেই আমি আরও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট এবং আরও 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। মোট এখানে আমি 5টি ডবল ক্রোচেট প্রথম ডবল ক্রোচেটের ওপরে তৈরি করে নিলাম। এখন এখানে আমি একটি ডবল ক্রোচেট স্কিপ করব। একটি ডবল ক্রোচেট এই যে দেখুন এই ডবল ক্রোচেটটি স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরের চেনে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে দিলাম। এখন আবারও একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরের চেনে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরের চেনে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরের চেনে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরের চেনে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম। আবারও একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরের চেনে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
5টি ডবল ক্রোচেট করে নিলাম, একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরে ডবল ক্রোচেটের ওপরে চেনে একটি সিঙ্গেল ক্রোচেট। দেখুন বন্ধুরা, এই যে এইভাবেই এই পুরো রাউন্ডটি আমি এই ডিজাইন ফলো করে কমপ্লিট করে নেব। এবং যখন আমি কমপ্লিট করে নেব তখন এই যে আমি প্রথমে 3টে চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো এবং সুতোটি একটি চেন দিয়ে কেটে দেব। বন্ধুরা দেখুন, আমি ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের অনুরোধ করছি সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।